হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টায় তোমাদের কি জেনে নেওয়া জরুরি, তোমাদের কি জেনে রাখা জরুরি। আগামী 24 ঘন্টার জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। আগামী 24 ঘন্টার জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে কি জানাতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কি জেনে রাখা জরুরি বা কি ঘটতে পারে। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি জেনে রাখা জরুরি, কি ঘটতে পারে, কি জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে, কি জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ। কি ঘটতে পারে। 8 অফ কাপস, এটা মুভ অনের এনার্জি। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, 8 অফ কাপস, Ace of Wands। আচ্ছা, এখানে 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এস অফ ওয়ান্ডস, অর্থাৎ এস অফ ওয়ান্ডস একটা নিউ বিগিনিংকে বোঝায়। তো এমনটা হতে পারে যে যেখানে প্রথমত তো বলবো যে যেখানে হয়তো তুমি কোথাও থেকে মুভ অন করেছিলে বা কেউ তোমার জীবন থেকে মুভ অন করেছিল বা তুমি কারোর জীবন থেকে মুভ অন করেছিলে, সেখানে একটা নতুন বিগিনিং হতে পারে। দেখো, মুভ অন তো কেউ করেছিল, হয় তুমি নয় তোমার মানুষটি। 8 অফ কাপস সরে গিয়েছিল জীবন থেকে বা তুমি সরে এসেছিলে, সেই জায়গাটাতে একটা নিউ বিগিনিং। এস অফ ওয়ান্ডস, সেখানে একটা নিউ বিগিনিং। আচ্ছা, এটা একটা কেউ কোথাও থেকে মুভ অন করে তোমার জীবনে আসতে পারে, সেটা একটা। বা তুমি এখন যেখানে তুমি এক্সিস্ট করছো সেই রকম কোনো জায়গা থেকে মুভ অন করে অন্য কিছু, মানে অন্য কারোর সাথে একটা বিগিনিং করতে পারো, এটারও এনার্জি আছে। হয় তুমি নয় তোমার মানুষটি এখন যেখানে তোমাদের অস্তিত্ব, যেখানে আছো, যার সাথে আছো, এরকম কোনো জায়গা থেকে মুভ অন করে অন্য কারোর সাথে একটা বিগিনিং। হয় তুমি নয় তোমার মানুষটি তোমার দিকে আসবে, নয় তুমি তোমার মানুষটির দিকে যাবে, কিন্তু কোথাও থেকে একটা বেরোতে হবে, একটা মুভ অনের ব্যাপার আছে। হয় এটা অতীতে করেছো তুমি বা তোমার মানুষটি করেছে, নয় এখন কেউ কোথাও থেকে বেরিয়ে তারপরে একটা বিগিনিং হবে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। বা তুমি কোনো একটা কিছু নতুন শুরু করতে চাইছো, সেটা তোমার মনের মতন বিজনেস, মনের মতন জব বা প্রফেশন, যাই হোক, যেটা হতে পারে, যেখানে তুমি ভীষণ প্যাশনেট। হয়তো তুমি নাচতে ভালোবাসো, গাইতে ভালোবাসো, বা অন্য আরও কিছু আছে যেটা তো নিয়ে তুমি প্রফেশন হিসাবে নিতে চাও বা তুমি জীবনে এগোতে চাও, কিন্তু সেখান থেকে তোমার পরিবার বা তোমার প্রিয় মানুষ এরা সাথ দিচ্ছে না। এরা, তুমি একটা বিজনেস শুরু করতে চাও বা কিছু তো চাও যেখানে, যেটা খুব প্যাশনেটলি, মানে তোমার ভালো লাগা থেকে সেটা আসছে, ওয়ান্ডসের কার্ড, কিন্তু সেটা হয়তো কেউ সাপোর্ট করছে না। এরকম কেউ আছে যে সাপোর্ট করছে না, সেটা তোমার পরিবারও হতে পারে, অন্য কেউ হতে পারে। সেখান থেকে বেরোনোর এনার্জি, সেখান থেকে তুমি ইমোশনালি ডিট্যাচড হচ্ছ। ইমোশনালি ডিট্যাচড হয়ে তুমি তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করছো। এখানে ইমোশনালি ডিট্যাচমেন্টকে বোঝায় কিন্তু, হ্যাঁ।
বা তুমি কারোর থেকে পুরো ইমোশনালি ডিট্যাচড হয়ে গিয়েছিলে, এমন কোনো মানুষের সাথে তোমার নিউ বিগিনিং হতে পারে যার সাথে তুমি কিন্তু ইমোশনালি একদমই অ্যাটাচড ছিলে না। বা তোমার মানুষটি হতে পারে যে তোমার সাথে একদমই ইমোশনালি অ্যাটাচড ছিল না, একটা ডিট্যাচমেন্ট এসে গেছিলো। মুভ অন মানেই ডিট্যাচমেন্ট অবশ্যই। তো সেখানে একটা নিউ বিগিনিং হতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে, বা এটা তোমাদের জেনে নেওয়া জরুরি, জেনে রাখা জরুরি। ইউনিভার্স জানাচ্ছেন এমন কিছু কিন্তু ঘটতে পারে। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের সাথে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে। 2 অফ কাপস। ওকে, এইটাও সেটাকেই বোঝাচ্ছে। আমি বললাম যেখানে কেউ কোথাও থেকে মুভ অন করেছিল বা করে তোমার কাছে আসবে, বা তুমি কারোর কাছে যাবে। তো দেখো তারপরেই এসছে 2 অফ কাপস। ওকে, কারোর রিইউনিয়ন, রিকনসিলেশন হতে পারে। ওকে, তোমার ডিজায়ার পূরণ করতে কেউ আসতে পারে, বা তুমি কারোর ডিজায়ার পূরণ করতে যেতে পারো। হয়তো তুমি জানো যে তোমার মানুষটির কী আশা ছিল, স্বপ্ন ছিল, তুমি এখন হয়তো সক্ষম হচ্ছ সেটা পূরণ করার জন্য, তো তুমি সেই দিকে যেতে পারো। বা কেউ তোমার দিকে আসছে, সে জানতো যে এটা তোমার স্বপ্ন, এতদিন হয়তো পূরণ করতে পারেনি, বাট এখন সে সক্ষম, তাই সে তোমার দিকে আসবে। কেন কি সে তোমার প্রতি বা তুমি তার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ অনুভব করছো, এবং তোমরা সোলমেট হতে পারো। ওকে, পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে তোমাদের মধ্যে, তোমরা একে অপরকে ফিল করেছো। দেখো তোমাদের এখানে একটা সূর্য উঠছে, অর্থাৎ তোমরা একে অপরকে বুঝতে পেরেছো, জানতে পেরেছো, চিনতে পেরেছো। এতদিন হয়তো খুব কাছাকাছি থেকেও তোমরা আগে হয়তো বুঝতে পারোনি, বা অ্যাপ্রিসিয়েট করতে পারোনি, বা রিয়েলাইজ করতে পারোনি যে এটাই আমার সেই মানুষটি। এই রিয়েলাইজেশন হয়তো তোমরা দুজনেই বা কেউ একজন করতে পারোনি। হ্যাঁ, একজন হয়তো স্বীকার করে নাওনি যে না তুমিই আমার জীবনসাথী, কাউন্টার পার্ট, তুমিই আমার সেই মানুষটি। এটা যে কোনো একজন স্বীকার করতে পারেনি। ফাইনালি সেটাই হতে চলেছে। ওকে, কেন কি দেখো সূর্য মানে ক্ল্যারিটি, তোমাদের দুজনের মধ্যে ক্ল্যারিটি আসতে চলেছে, অনেক কিছু পরিষ্কার হতে চলেছে, যেটা তোমাদের দুজনের মধ্যে পরিষ্কার ছিল না। হয়তো কেউ কিছু গোপন করেছিল, রিয়েল সত্তাকে গোপন করেছিল, ভালোবাসা বা মানে আবেগকে কন্ট্রোল করেছিল। এখানে সে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো দিনের আলোর মতো পরিষ্কার। তো তোমাদের দুজনের মধ্যে যা কিছু ঢাকা চাপা ছিল, যা কিছু মিথ্যা ছিল, যা কিছু না বলা ছিল, সব কিছু একে অপরের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হয় এটা আগামী 24 ঘন্টার মধ্যে হবে, আদারওয়াইজ এটা তোমাদের জেনে রাখা জরুরি, এটা আগামী দিনে আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কী হতে চলেছে বা কী জেনে রাখা জরুরি, আগামী 24 ঘন্টার মধ্যে কী ঘটতে চলেছে বা কী জেনে রাখা জরুরি, কী ঘটতে চলেছে, বা হঠাৎ করে ঝগড়া বা মন কষাকষি, কথা কাটাকাটি হয়ে নো কন্ট্যাক্টে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার কন্ট্যাক্ট হতে পারে। হ্যাঁ, কেউ দুঃখ পেয়ে সরে গিয়েছিল, সেখান থেকে আবার একটা এক হওয়া, আবার একটা শুরু হওয়া, এরকম কিছু হতে পারে। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে পারো তোমরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে। আচ্ছা, এই দুটো কার্ড বেরিয়ে এসেছিলো, আমি দুটো কার্ডকেই ক্ল্যারিফাই করবো। হাই প্রিস্টেস অ্যান্ড পেজ অফ কাপস, হাই প্রিস্টেস এবং পেজ অফ কাপস। প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস এখানে কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস এখানে কেন এলো।
গোপন এনার্জি। হাই প্রিস্টেসও সিক্রেট কোনো কিছুকে ডিনোট করে, মুনও সিক্রেট কোনো কিছুকে ডিনোট করে। প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস, পেজ অফ কাপস। দেখো দুটো কার্ডই বা এই দুটো কার্ড একসাথে এসেছিলো, হাই প্রিস্টেস অ্যান্ড পেজ অফ কাপস, এই দুটো কার্ড একসাথে এসেছিলো। তো দুটো কার্ডকে ক্ল্যারিফাই করেছে সিক্স অফ কাপস অ্যান্ড দ্য মুন। তো এখানে এখানে ওই একই কথা কিন্তু বলছে, যেখানে কথা বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে কথা বন্ধ হয়ে গিয়েছিল, সাইলেন্ট হয়ে গিয়েছিলে তোমরা, সাইলেন্ট জোনে চলে গিয়েছিলে তোমরা, সেখানে মানসিক যন্ত্রণা, গোপনে মানসিক যন্ত্রণা পেয়েছিলে তুমি বা তোমার মানুষটি, বা তোমরা দুজনেই পেয়েছো মানসিক যন্ত্রণা, মুনের কার্ড। এবং তোমরা তোমাদের দুজনেরই বা কোনো একজনের মনের মধ্যে কিন্তু সর্বদা সেই মানুষটিই ঘুরছে, অপোজিট মানুষটি, যার সাথে তোমরা নো কন্ট্যাক্টে আছো। তোমাদের রহস্যময়ী বা রহস্যময় মনে হয় অপোজিট মানুষটাকে। তোমার মনে হয় তোমার অনেক কিছু না জানা থেকে গেল, তুমি সামনের দিকের মানুষটিকে হয়তো বুঝতেই পারছো না, চিনতেই পারছো না। হাই প্রিস্টেস মানে কি? রহস্য, ইনটিউটিভ। অপোজিট, তোমার অপোজিটের যে মানুষটি রয়েছেন বা তুমি নিজেও হতে পারো যে ভীষণ ইনটিউটিভ, হ্যাঁ, খুব রহস্যময়ী বা রহস্যময় এখানে কারোর কাউকে মনে হয়, এবং মনে হয় যে তুমি তার সম্বন্ধে কিছুই জানো না, এবং তার সম্বন্ধে সবসময় তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে, তোমার মনের মধ্যে একটা যন্ত্রণা কিন্তু চলতে থাকে। সেই এনার্জি থেকে কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে। ছোটোখাটো কল মেসেজ হলেও হবে। পেজ অফ কাপস, সাইলেন্ট জোন থেকে কেউ বেরিয়ে আসছো বন্ধুরা। সিক্স অফ কাপস অত্যন্ত মিসিং এনার্জি, পাস্ট লাইফ কানেকশান, সোলমেট এনার্জি। তো এখানে নতুন কোনো, এটা ফ্রেন্ডও হতে পারে, এটা কোনো ফ্রেন্ডও হতে পারে, কোনো বেস্ট ফ্রেন্ড বা তোমার পুরনো দিনের মানে অনেক ছোটোবেলার কোনো বন্ধু, যার সাথে তোমার আর কথাবার্তা হতো না, দেখা হতো না, তার সম্বন্ধে তুমি কিছু জানতে না, কিন্তু মাঝে মাঝে হয়তো তার কথা তোমার মনে পড়তো, কিন্তু তার সাথে আবার ছোটোখাটো একটা কল মেসেজ কথা কিন্তু শুরু হতে পারে। যাকে তুমি অত্যন্ত মিস করছো, যার ভালোবাসা, যার কেয়ারিং, এরকম কোনো মানুষ যাকে তুমি অত্যন্ত মিস করছো, কিন্তু তার সাথে তোমার কথা হচ্ছিল না বা তার বিষয়ে তুমি কিছু জানতেই পারছিলে না, তার সাথে আবার কথা হতে পারে, তার সাথে কথা, তার সাথে আবার একটা নতুন একটা ভালোবাসার, বা এখানে কেউ সরি চাইতে পারে, এখানে কেউ কাউকে সরি চাইতে পারে। এই যে সোলমেট কার্ড, সিক্স অফ কাপস, তো এখানে কেউ কাউকে সরি চাইতে পারে। তুমি চাইতে পারো তোমার মানুষটির কাছে, বা সে তোমার কাছে চাইতে পারে। হ্যাঁ, কিছু হয়তো গোপন করেছিলে তুমি বা তোমার মানুষটি কিছু গোপন করেছিল, যার জন্য তোমাদের মধ্যে একটা সেইটা হয়তো অপোজিট মানুষটা জানতে পেরে গেছিলো। তুমি কিছু গোপন করেছিলে, তোমার মানুষটি জানতে পেরে গেছিলো, বা তোমার মানুষটি কিছু গোপন করেছিল, তুমি জানতে পেরে গেছিলে, যেখান থেকে তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, মানসিক যন্ত্রণা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আবারও এক হওয়া, আবারও সব কিছু ঠিক হয়ে যাওয়া, আবারও কথা হওয়া, কল মেসেজ হওয়া, এরকম সম্ভাবনা কিছু আছে। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি? আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি বা কী ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে? জাজমেন্ট। আচ্ছা, জাজমেন্ট মানে কোনো ডিসিশন নেওয়া, এবং এটা মেজর আরকানা। তো আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কোনো মেজর ডিসিশন নিতে চলেছো, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি যেটাই ডিসিশন নেবেন সেটা মেজর, সেটা কিন্তু ছোটোখাটো কোনো ডিসিশন নয় যে আজকের ডিসিশন নিলাম কালকে চেঞ্জ হয়ে গেল, এরকম না। এটা ডিভাইনের ইচ্ছা, এটা ডিভাইনেরও ইচ্ছা, এবং এটা তুমি বা তোমার মানুষটি যে কেউ নিতেও চলেছো। হ্যাঁ, তো এখানে আমি দেখে নেব যে কী ডিসিশন, জাজমেন্ট কী হতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট,
প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ফাইনালি কারোর ইগো ডেথ হতে চলেছে। আচ্ছা, আমি আরেকটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, জাজমেন্ট, 4 অফ পেন্টিকলস। ওকে, এখানে কেউ কারোর ইগো ডেথ হতে চলেছে। কেউ এখানে তোমার সাথে খারাপ বিহেভ করেছিল, 5 অফ সোর্ডস। কেউ এখানে তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছিল বা তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছিলে। কাউকে অমর্যাদা, অবজ্ঞা, অসম্মান, অবহেলা এরকম কিছু করেছিলে বা তোমাকে কেউ করেছিল। হ্যাঁ, ছোট করা যাকে বলে, করেছিল, বা তুমি করেছিলে বা তোমাকে কেউ করেছিল। সেই জায়গাটাতে যে করেছিল তার ইগো ডেথ হতে চলেছে, তার ইগো ডেথ হতে চলেছে। মানে এই সিদ্ধান্তটা সেই নেবে যে করেছিল। তুমি যদি করে থাকো, তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে হ্যাঁ তোমার ইগো ডেথ হচ্ছে, তুমি সেই ইগো থেকে বেরিয়ে আসছো। এবং যদি তোমার মানুষটি করে থাকে তাহলে তিনি সেই ইগো থেকে বেরিয়ে আসছেন। তিনি ফাইনালি ডিসিশন নিচ্ছেন যে না, এটা আমি ইগো থেকে করছিলাম, ইগো ডেথ হচ্ছে। এখানে কেউ হয়তো নিজের কাছে ডিনায়ালে ছিল, সত্যি থেকে পালাচ্ছিল, পালাতে পালাতে মুখ থুবড়ে পড়ছে। হয়তো তুমি তোমার জীবনে নিজেরই একটা চরম সত্যি থেকে পালাচ্ছিলে। তুমি কাউকে হয়তো ভালোবাসো, সাপোজ এটা একটা উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারো। তুমি কাউকে পছন্দ করো বা ভালোবাসো, কিন্তু নিজের কাছেই নিজের ডিনায়ালে ছিলে যে না 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 এখানে কিছু হতে পারে না, এটা তো একটা ইলিউশন বা কিছু, নিজের কাছেই নিজের ডিনায়ালে, এবং স্বীকার করতে চাইছিলে না নিজের কাছেও বলে অপোজিট যাকে পছন্দ করো বা ভালোবাসো তার সাথেও মিসবিহেভ করছিলে, তাকেও সত্যটা জানাচ্ছিলে না, সেটা আটকে রাখছিলে, নিজের ইমোশনকে গোপন করছিল এখানে কেউ, তুমি বা তোমার মানুষটি। সেই জায়গাটাতে কিন্তু 10 অফ সোর্স, সে কিন্তু মুখ থুবড়ে পড়ছে। হয় তুমি নয় তোমার মানুষটি, যে কেউ হতে পারে, যে সেই জায়গাটায় ভুলটা ভাঙছে এবং ফাইনাল ডিসিশন নিচ্ছ যে না, যেটা আমার হৃদয়ে আছে, মনে আছে, সেটাই সেইখানেই আমাকে অ্যাকশনটা নিতে হবে। তো এখানে কারোর ইগো ডেথ হচ্ছে, হয় আগামী 24 ঘন্টার মধ্যে, নয়তো এটা আগামী দিনে হতে চলেছে। ইগো ডেথ এবং একটা ডিসিশনে আসা যে না, এবার আমাকে এক্সপ্রেস করতে হবে, বলতে হবে, বা যে অসম্মান অবহেলা করেছিল সে এসে সরি চাইতে পারে, বা সে আবার ফিরে আসতে পারে, বা তুমি ফিরে যেতে পারো। যার সাথে অসম্মান, যাকে ছোট করেছো, তুমি তার কাছে আবার ফিরে যেতে পারো। এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে মেজর কোনো ডিসিশন নেওয়ার জায়গা আসতে পারে। তো ফাইনালি তুমি চিনতে পারলে, আরেকটাও চ্যানেল হলো রাখার সাথে সাথে ফাইনালি তুমি চিনতে পারলে যে তোমার খুব কাছের মানুষই তোমার শত্রু। হয়তো তুমি চিনতে পারতে না, তোমার আশেপাশেই ছিল তারা, কিন্তু বুঝতে পারতে না, কিন্তু ফাইনালি বুঝতে পারবে যে এরা আমার এত কাছে ছিল, আপন ছিল, আমি এদের উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু এরাই আমার পিঠ পিছে আমাকে ছুরি মারছে। তো ফাইনালি কাউকে চিনতে পারবে এরকম, সেটাও একটা যে, এবং ডিসিশন নেবে, যে চিনতে পারা মানেই একটা ডিসিশনে আসা যে হ্যাঁ এখান থেকে আমি নিজেকে ডিট্যাচ করব বা কিছু। এখানেও ডিট্যাচমেন্ট এসছিল, ডিট্যাচমেন্ট হয়ে কারোর দিকে আসা এখানেও কিন্তু এসছিল, মুভ অন করে, কোথাও থেকে মুভ অন করে। মানে এখানে যদি এই কার্ড মিলে যাচ্ছে, এখানে যদি কেউ রিয়েলাইজ করো যে এ সত্যি আমার মিত্র ছিল না, আমার কম্পিটিটার, আমার শত্রু, আমাকে শত্রু চোখে দেখতো, আমার ক্ষতি চাইতো, তাহলে তুমি ফাইনালি এইখান থেকে মুভ অন করে তুমি তোমার কোনো প্রিয় মানুষের দিকে যেতে পারো, বা কেউ তোমার দিকে আসতে পারে, মানে সে তার থেকে মুভ অন করে তোমার দিকে আসতে পারে। এরকম কিছু ঘটনা ঘটতে পারে, কারোর স্বরূপ খুলতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। কেউ কাউকে চিনতে পারছো, তুমি কাউকে, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে তিনি কাউকে চিনতে পেরে তারপর তোমার দিকে আসছেন। এরকম কিছু ঘটনা ঘটতে পারে, না হলে এটা আগামী দিনে ঘটতে পারে। ওকে, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে, আচ্ছা, খুব ইম্পালসিভলি কোনো কিছু, নাইট অফ শোর্স, খুব দ্রুত এনার্জি, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স। আচ্ছা, কেউ অসম্ভব, দেখো ডেভিল এনার্জি, প্রথমত তো বলবো ডেভিল, ক্ল্যারিফাই উইথ ডেভিল, নাইট অফ শোর্স। তো কেউ খুব ইম্পালসিভলি তোমার দিকে আসতে পারে, বা খুব ইম্পালসিভলি তুমি কারোর দিকে যেতে পারো। কেন কি তোমার মনের মধ্যে একটা ঝড়। এখানে আজকের দিনটা একটু সাবধানে থেকো, কারোর সাথে খুব ঝগড়া আর্গুমেন্ট হয়ে যেতে পারে, খুব বিচ্ছিরি। ডেভিল কার্ড, খুব খুব লাউডলি কোনো কেউ কাউকে কিছু বলে দিতে, তুমি বলে দিতে পারো বা সে তোমাকে বলে দিতে পারে, একটা ঝগড়া অশান্তি আর্গুমেন্ট হয়ে যেতে পারে। তো নিজেদেরকে সংযত রাখবে, বিশেষ করে রাগের মুহূর্তে যখন খুব রেগে থাকবে, মানসিক ডিস্টার্বে থাকবে, তখন কথা কম বলার চেষ্টা করবে। সেই সময় কোনো ডিসিশন কখনো নেবে না যখন তুমি রেগে থাকবে, তোমার মাথা গরম থাকবে, ওই সময় কোনো কথা বলা বা কোনো ডিসিশন নেওয়া ভীষণ ভুল হয়ে যেতে পারে। তো যখন তুমি খুব ইম্পালসিভ মুডে থাকবে, ইম্পালসিভভাবে কোনো অ্যাকশান, কোনো ডিসিশন নিও না, শান্ত হও, আগে শান্ত হও তারপর নাও। কথা বলার সময় সাবধান, যেন এমন কোনো বাক্য বলে না ফেলো যেটা অন্য কারো চোখের জলের কারণ হতে পারে, বা আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমার সাথে এমন কিছু করতে পারে যেখানে তোমার খুব খারাপ লাগতে পারে, কিন্তু ওটা মনের মানে শুনলে তো শুনে সেটাকে হৃদয়ে ঢুকিয়ে নেবে না, তাহলে কিন্তু সেখান থেকে মনোকষ্ট বেশি, নিজের কষ্ট আর কিছু না। কেউ তোমায় কিছু বলল, ওটা খারাপ কথা, ওটা ওখানেই লেট গো করে জীবনে এগিয়ে যাও। কিন্তু তুমি যদি ওইটাকে নিয়ে সারাদিন মনের মধ্যে ভাজতে থাকো, ও আমাকে এইটা বললো, ওইটা বললো, কেন বললো, কী কারণে বললো, তাহলে সারাদিন ধরে কিন্তু তুমি তোমার এনার্জিটা ড্রেন করছো ওই জায়গাটাতে। তো মানুষ একটা কথা বলে চলে গেল, কিন্তু সে তার মতো চলে গেল, কিন্তু তুমি তোমার এনার্জি সারাদিন ওই একই কথা ভেবে ট্রেন করে গেলে। তাতে কি ক্ষতি হলো? তোমার কাজের ক্ষতি হলো, তোমার মানসিক পিস, যে শান্তি, সেটা ব্যাঘাত ঘটলো। তো যখন দেখছো যে কেউ বুঝছে না বা কেউ খারাপ কথা বলছে, প্রথমত তো তাকে অ্যালাউই করো না, সে যেন বলতে না পারে, সে যাতে বলতে পারে এই জায়গাটাই তাকে দিও না। আর দ্বিতীয়ত যদি বলে তাহলে সেটা সেখানেই লেট গো করে দাও, সেটা মনের মধ্যে নিয়ে নিজেকে যন্ত্রণা দিও না। ভীষণ আকর্ষণ থেকে কেউ আজকে তোমার দিকে ছুটে আসতে পারে, বা তুমি যেতে পারো, এটা আকর্ষণ থেকে, ডেভিল, কোনো অ্যাট্রাকশন তোমাকে কারোর দিকে টেনে নিয়ে যেতে পারে, বা কেউ তোমার দিকে আসতে পারে অ্যাট্রাকশনের কারণে, আকর্ষণের কারণে, কোনো কিছু আকর্ষণই বলবো আমি এটা। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে? আচ্ছা, টাকা পয়সার দিক থেকে সাবধান। আমার এই কার্ডটার দিকে আবারও চ্যানেল হলো, কাউকে যদি টাকা পয়সা দিতে চাও তাহলে ভীষণ সাবধান। কেউ যদি তোমার থেকে ধার চায় তাহলে সেই টাকা কিন্তু খুব সাবধান, মানে সাবধানে দিও। অর্থ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, বা টাকা পয়সা কোথাও ইনভেস্ট করবে সেটাও কিন্তু সাবধান। কেউ তোমাকে বলতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে বা আগামী দিনে বলতে পারে যে এখানে এইটা ইনভেস্ট করো, এখান থেকে তোমার এই লাভ হতে পারে, এইটা ইনভেস্ট করো, তোমাকে অত লাভ দেবো। আগে ইনফরমেশান নাও, ভালো করে ইনফরমেশান নাও, সে কি সত্যি বলছে, সত্যি কি তুমি অতটাই লাভবান হবে কোথাও ইনভেস্ট করে? নিজের অর্থ ভীষণ সাবধানে ইনভেস্ট করো আগামী 24 ঘন্টায় বা তারপরেও। নিজের অর্থ খুব সাবধান, অর্থনৈতিক ডিসিশন ভীষণ কেয়ারফুল। আগামী 24 ঘন্টার মধ্যে বা আগামী দিনেও অর্থনৈতিক ব্যাপারে যদি কোনো ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয় বড়সড়, তাহলে সেটা কিন্তু বি কেয়ারফুল, হ্যাঁ, সাবধানে নিও। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে?
থ্যাংক ইউ। নাইট অফ কাপস, ওকে। প্ল্যানিং প্লটিং করছে কেউ তোমার দিকে আসার বা তুমি কারোর দিকে যাওয়ার, একই মেসেজ। আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে? টু অফ সোর্স, সিদ্ধান্তহীনতা। এখনও যদি কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ের সিদ্ধান্তহীনতা, কোনটা করবে ভেবে পাচ্ছ না। নিজের মস্তিষ্ককে ইউজ করো, নিজের ব্রেনকে, নিজের ইনটিউশনকে ইউজ করো। কে কি বলছে সেই নিরিখে, সেইটা শুনে কোনো ডিসিশান নিও না। কে কি বলছে চোখ বেঁধে অন্ধের মতো ডিসিশান নিও না। কে কি বলছে সেটা শুনে ডিসিশান নিয়ে নিলে, বিচার করলে না যে যার সম্বন্ধে বলছে সেটা কি সত্যিই বলছে, সে কি এরকমটাই হতে পারে বা কিছু। কেউ কাউকে খারাপ করার জন্য তোমাকে কিছু বলতে পারে, কিন্তু নিজের মস্তিষ্ক, নিজের ইনটিউশনকে কাজে লাগাও। মানুষের কথা শুনে কোনো কাজ করো না। প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, এখানে কেন এলো টু অফ সোর্স? প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, ইউনিভার্স, অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, এখানে কেন এলো টু অফ সোর্স? আচ্ছা, তোমার সিদ্ধান্তহীনতার কারণে কোনো কিছু লস করে ফেলতে পারো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য কিছু লস হয়ে যেতে পারে। তাই এই লসটাকে কিন্তু তুমি এড়াতেই পারো। ট্যারো গাইডেন্স দেয়, তো এখানে ট্যারো গাইডেন্স দিচ্ছে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও, সঠিক সময়ে সঠিক কথাটা বলো, যাকে যেটা বলার সেটা বলো, যাকে যখন বলার তখন বলো, আর যখন চুপ থাকার তখন চুপ থাকো। নয়তো কিন্তু কিছু জীবন থেকে প্রিয় জিনিস, প্রিয় মানুষ হারিয়ে যেতে পারে। 5 অফ কাপস, লস, হারিয়ে যাওয়া, এবং সেই হারানোর জন্য ভবিষ্যতে রিগ্রেট করতে পারো। এটা অ্যাজ এ গাইডেন্স ইউনিভার্স দিলেন যে সিদ্ধান্তটা হৃদয় থেকে নাও, লজিক্যালি এবং ইমোশনালি কোনো ডিসিশন নাও, নিজের ইনটিউশনকে কাজে লাগাও। চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে কারোর কথা শুনে নয়, নিজের মনের কথা শোনো, নিজে বিচার করো, করে জীবনে এগিয়ে যাও। সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে, সিদ্ধান্তটা অন্য কেউ নিয়ে যাবে না। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তো সিদ্ধান্তহীনতায় থেকো না, সিদ্ধান্ত। এবং দেখো এখানেও কুইন অফ ওয়ান্ডস আমি দেখতে পাচ্ছি, তার মানে ঈশ্বর, ইউনিভার্স বলছেন তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে সক্ষম। তোমার মধ্যে সেই কনফিডেন্ট লেভেল আছে। তুমি হয়তো এখন ভাবছো যে তোমার মধ্যে সেই সাহস নেই, সেই কনফিডেন্ট নেই, কিন্তু না, ইউনিভার্স বলছেন তোমার মধ্যে এটা সুপ্ত আছে। তুমি নিজেকে চেনো, জানো, তুমি কুইন অফ ওয়ান্ডস, তুমি কিন্তু টু অফ সোর্স নও। তো সিদ্ধান্তহীনতায় ভোগার কিচ্ছু নেই। সিদ্ধান্ত নাও এবং সঠিক সময় সঠিক ডিসিশন নাও এবং সেই অনুযায়ী অ্যাকশান নাও, কাজ করো, নয়তো তোমার জীবন থেকে কিছু হারিয়ে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে? তোমাদের অনেকেরই এখানে একটা সাইকেল কিন্তু জীবনের এন্ড হতে চলেছে, আবার একটা নিউ সাইকেল কিন্তু শুরু হতে চলেছে। এখানে বহু মানুষ আছো যাদের জীবনের একটা পর্ব কিন্তু এবার এন্ডের দিকে, বা খুব এন্ড করতে চলেছো বা করতে চাইছো। একটা নিউ সাইকেল কিন্তু তোমাদের শুরু হতে চলেছে তোমাদের জীবনের। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে? 7 অফ ওয়ান্ডস, নিজের জন্য স্ট্যান্ড নিতে বলছেন ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যেটা চাইছো, তুমি যেটা পছন্দ করছো, তোমার যেটা ইচ্ছা করছে, তুমি সেই দিকে স্ট্যান্ড নাও, নিজের জন্য স্ট্যান্ড নাও। যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদের প্রতি আগামী 24 ঘন্টার মধ্যে তুমি বাউন্ডারি সেট করে দিচ্ছ, বা 24 ঘন্টা না হলেও আগামী দিনে তুমি কিন্তু বাউন্ডারি সেট করে দিচ্ছ। কাদের জন্য? যারা তোমার ক্ষতি চাইছে, তোমাকে কম্পিটিটর মনে করছে, তোমার কথাকে অগ্রাহ্য করছে বা তোমাকে মূল্য দিচ্ছে না, তোমার যেটা ভালো লাগা সেগুলো করতে যারা বাধা দিচ্ছে, সেরকম জায়গায় তুমি কিন্তু বাউন্ডারি সেট করে দিচ্ছ আগামী দিনে। আমি ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ ওয়ান্ডস, 3 অফ। আচ্ছা, এখানে যদি কেউ তোমাকে ব্লক করে দিয়েছিল বা তুমি কাউকে ব্লক করেছিলে, 3 অফ কাপস, তুমি কাউকে ব্লক করেছিলে বা কেউ তোমাকে ব্লক করেছিল,
বা কেউ তোমার বিরুদ্ধে বাউন্ডারি সেট করেছিল, বা তুমি কারোর বিরুদ্ধে বাউন্ডারি সেট করেছিলে রিলেশনশিপের ক্ষেত্রে, যদি হয় সেখানে কিন্তু রিইউনিয়ন, ব্লক ওপেন হয়ে যাবে। তুমি ব্লক ওপেন করবে, নয় সে ব্লক ওপেন করবে, এবং তোমাদের আবারও কল, মেসেজ, কথা হওয়া, দেখা হওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, রিইউনিয়ন, রিকনসিলিয়েশনের চান্স কিন্তু আছে, ব্লক সিচুয়েশন থেকে বেরিয়ে আসা। আচ্ছা, এছাড়াও যেটা এখান থেকে মেসেজ আসছে, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, যেটা বললাম, নিজের ভালো লাগা, 3 অফ কাপস, তোমার যেটা খুশি, তোমার যেটা ভালো লাগা, তুমি সেই দিকে অ্যাকশান নিচ্ছ। তোমার যেটা আনন্দ, তুমি যেটাতে খুশি থাকবে, তুমি সেই দিকে, এবং সেই দিকে যদি তোমাকে কেউ বাধা দিচ্ছে তাহলে তুমি প্রতিবাদ করছো আগামী দিনে। 7 অফ ওয়ান্ডস, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, যে এটাই আমি করব, এখানে আমাকে কেউ বাধা দিতে পারবে না। তো নিজের জন্য স্ট্যান্ড নেওয়া। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের আর কি জেনে রাখা প্রয়োজন, হুইল অফ ফরচুন। ওকে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা। হুইল অফ ফরচুন, আমি বললাম না, এখানে অনেকেরই একটা সাইকেল এন্ড হতে চলেছে, কোনো নেগেটিভ সাইকেল এন্ড হতে চলেছে, এবং হুইল অফ ফরচুন, ডিভাইন টাইমের জন্য যারা ওয়েট করছো তাদের ডিভাইন টাইমিং আসতে চলেছে। যে সঠিক সময়ের জন্য যদি কেউ অপেক্ষা করছিলে, ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছিলে, যে কবে আসবে আমার জীবনের ডিভাইন টাইমিং, কবে আমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে, আমার ভাগ্যের চাকা কবে ঘুরবে, তো সেই টাইম কিন্তু আগত বন্ধুরা। হ্যাঁ, কেউ তো আগামী 24 ঘন্টার মধ্যেই নিজের জীবনে কোনো পজিটিভ পরিবর্তন দেখতে পাবে, আর কারোর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে এটা আসছে। ঈশ্বরের তরফ থেকে কোনো গিফট আসছে। কি গিফট আসছে? লাভার্স। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পজিটিভ কিছু ঘটতে চলেছে। পুরো মেসেজটাই অনেকটাই রিলেশনশিপের ওপরে এসছে, যেহেতু এটা প্রেমজ চ্যানেল। আমি বলেছি মনের মানুষের খোঁজ পাওয়া যায় এই চ্যানেলে। তো এখানে আগামী দিনে কেউ তোমাকে চুজ করতে চলেছে, বা তুমি কাউকে চুজ করতে চলেছো। থাকতে পারে তোমার জীবনে দুটো কোনো মানুষ বা একাধিক মানুষ, বা তোমার মানুষটির জীবনে দুটো কোনো মানুষ বা একাধিক কোনো মানুষ, কিন্তু সে তোমাকেই চুজ করতে চলেছে, বা তুমি তাকেই চুজ করতে চলেছো, তোমার মানুষটিকে। ওকে, তো একাধিক তোমার জীবনে যদি থাকে, তোমার জীবনে, তাহলে তুমি তোমার অ্যাকচুয়াল সোলমেট, তোমার সাথে যা তোমার কাউন্টার পার্ট, যে তুমি তাকেই চুজ করতে চলেছো, যে তোমার সোলমেট, তোমার পাস্ট লাইফ কানেকশান যার সাথে, যে অ্যাকচুয়ালি তোমার লাভার, তুমি তাকেই কিন্তু চুজ করতে চলেছো আগামী দিনে। ওকে, পজিটিভ সময় আসছে, ডিভাইন টাইমিং আসছে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।